কিছুক্ষণ আগে আমি কৌস্তবের কাছে আসবো যে কয়েকটা পোস্টার চোখে পড়ছিল, যে পোস্টারগুলো গত বছর খুব ভাইরাল হয়েছিল, যে পুরাতন হচ্ছে ভিত্তি আর নতুন হচ্ছে ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরেই, অন্তত বিগত 1 বছর ধরে একটু একটু করে একটা প্ল্যাটফর্ম বোধহয় কোথাও তৈরি করা হচ্ছিল। আমি জানি নির্মলতার কথা সূত্র তুলে তাহলে আইপ্যাকই হয়তো সেই কাজটা করছিল স্ট্র্যাটেজিক্যালি, যেটা নতুন তৃণমূল দরকার, নতুন তৃণমূল দরকার। যা যে কজন পুরাতন রয়েছেন সবই হয়তো আবর্জনা বা দুর্নীতিগ্রস্ত, নতুন তৃণমূল দরকার সেই জায়গা থেকে। মানিকতলার এই প্রার্থীকে নিয়ে টানাটানির যে বিতর্ক বোধহয় সেই আগুনেই ঘি দেওয়ার কাজ করেছে। আমি কৌস্তব বাগচির কাছে আসার আগে একবার শোনাবো দু তরফের কি বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য এবং শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টকে কেন্দ্র করে কি বলছেন, একবার শুনুন। এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সব বিষয়টা একদমই সেরকম নয়। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল, তার চোখে একটা বড় আঘাত আছে। তা সত্ত্বেও তিনি নিজে নেগলেক্ট করেন, তার যে টাইমলি চেক আপ করার কথা সেটা তিনি করে ওঠেন না শুধু দলের স্বার্থে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রাণপাত করে কাজ করেছেন, আমরা যারা তার শুভানুধ্যায়ী আমরাই বারংবার তাকে বলেছি যে এবার তুমি একটু নিজের দিকটা দেখো, তোমার চোখের ট্রিটমেন্টটা করাও। এটা ট্রিটমেন্টের জন্যই করানো, অন্য কিছু নয়। আর মানিকতলা বিধানসভা সহ যে 4টে বিধানসভায় উপনির্বাচন হবে সেখানে লক্ষ লক্ষ ভোটে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি কৌস্তব বাগচি রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, দুজনের কাছে আসার আগে একটু মনে করিয়ে দেব যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় কয়েক মাস আগে তিনি বার্তা দিয়েছিলেন যে একটা বয়সের পর নাকি আর অ্যাক্টিভ রাজনীতি করা উচিত নয়। তার পাল্টা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছিলেন যে যারা যারা পুরনো রয়েছেন, যাদের বয়স হয়ে গেছে, তাদের অভিজ্ঞতার দাম রয়েছে, পুরনো হয়ে গেছে মানে তাদেরকে ফেলে দেওয়ার মতো নয়। আমি জানি না যে সেই জায়গা থেকে কোথাও আজকের এই দিনটার সূত্রপাত কিনা। যদি সত্যি সত্যিভাবে দল থেকে, সংগঠন থেকে সরে আসেন তাহলে আবারও কোথাও মহারাষ্ট্রের মতো অ্যাকশন রিপ্লে দেখতে পাওয়া যাবে কিনা। আমি কৌস্তবের কাছে আসার আগে একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের বার্তা এবং তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব। শুনুন, মাত্র কয়েক মাস আগে দু তরফেই কি বার্তা চালাচালি হয়েছিল, অন্তত বক্তব্য, পাল্টা বক্তব্য কি এসেছিল। বলেছি যে বয়সের কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, অবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়সে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। হয় না প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রে প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। কৌস্তব বাগচি, নতুন তৃণমূলকে মানুষ দেখতে চায়, পুরনো তৃণমূল হচ্ছে ভিত্তি আর ভবিষ্যৎ হচ্ছে নতুন তৃণমূল। কোথাও কি মনে হচ্ছে তার শুরুয়াত হয়ে যাচ্ছে আস্তে আস্তে? কৌস্তব, আরো একটা রাজনৈতিক দল বাংলা রাজনীতিতে দেখা যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কৌস্তব? হ্যাঁ বললাম যে হ্যাঁ বলছি যে পুরনো তৃণমূল যখন দেখেছিলাম আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো তৃণমূলের লোকজনদের যখন সাইড লাইন করবেন বলেছিলেন, তখন সৌগত রায়কে দেখেছিলাম আন্ডার প্যান্ট পরে সুইমিং পুলে ঝাঁপ মারতে। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না বয়স্ক লোকেদেরও কাজে লাগানো হবে, তখন আনন্দের চোটে জেনারেটরের আওয়াজের সাথেও গাড়ির উপরে ওটা বসায় নিচ্ছে। এই তফাৎ, আর কিছু না। আমি বলছি কি এই সমস্ত কিছু না, যেটা বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করতে পারছেন না। মুখ্যমন্ত্রী এই কুর্সিটায় কবে বসবেন এই জায়গায় খুব অসহিষ্ণু হয়ে পড়ছেন। তো সেই জায়গায় তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব তো আছে। এর আগে ডাক্তাররা বলেছিল পিসি ঘরের মধ্যে পড়ে গেছিল, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল। এখন সেটা কে মেরেছে সেটা বলতে পারবো না, তবে একটা পারিবারিক বিবাদ চলছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওদের পারিবারিক বিবাদ, ওদের দল, ওদের পরিবার, সেটা ওদের বিষয় চলছে। কিন্তু এই যে বারংবার করে আপনারা বলছেন না বিদেশে যাচ্ছে চিকিৎসা করতে, বিদেশে যাচ্ছে চিকিৎসা করতে, কে যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পিসি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এত বড়াই করে, তার নিজের ভাইপো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে ভরসা রাখতে পারেন। পিসির ভাইপো বলে আজকে আমেরিকা যাচ্ছে চিকিৎসা করাতে। পিসির ভাইপো না হলে এখানে আমতলা হসপিটালে গিয়ে আউটডোরে পড়ে থাকতে হতো। আমি বলছি পশ্চিমবঙ্গে এদের রাজনীতিটা দেখুন কিরকম বিচারিতায় ভর। আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। এটা তো পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু নয়।
পশ্চিমবঙ্গের মানুষ জানতেও ইচ্ছুক নয় পশ্চিমবঙ্গের তৃণমূলের কর্তৃত্ব কার হাতে থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা এই নির্বাচনের রেজাল্টের পরেও একটা জিনিস মনে রাখবেন, বিরোধী ভোট যদি অ্যাকুমুলেট করা হয়, সেই বিরোধী ভোটের অ্যাকুমুলেশনটা কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের বিপরীতে যে একটা শক্তপোক্ত যে জনাদেশ আছে সেটা কিন্তু বারংবার সেটা দেখায়। পশ্চিমবঙ্গের মানুষের সেই বিরোধী ভোটটা আজকে ফ্র্যাগমেন্টেড বলে তারা আজকে ক্ষমতায় আছে, কে বসবে, পিসি বসবে না ভাইপো বসবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমরা মেজরলি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা বর্তমানে যেটা চলছে সারা রাজ্য জুড়ে, যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা সন্ত্রাস চলছে লোকসভা নির্বাচনের পরে। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচনা করার ফোকাসটা হওয়া উচিত এইটা নিয়ে যে পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে 29টা আসন জেতার পর হাতির 5 পা দেখেছে, এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি এসে গেল? পশ্চিমবঙ্গে এই চোরেদের সম্রাট কে, চোরেদের নেতা কে, চোরেদের হোতা কে, এটা তাদের ঠিক করতে দিন। চোরেদের দলদের ঠিক করবে তাদের নেতা কে, তাদের হোতা কে। এখন কার কোথায় ঘোষা হবে, কে বিদেশে যাবে, কে ঘুরতে যাবে, কে ট্রিটমেন্ট করাতে যাবে, কি করতে যাবে, সম্পূর্ণ তাদের প্রেরোগেটিভ। একটা জিনিস বোঝা যাচ্ছেন, উনি অসহিষ্ণু হয়ে পড়ছেন, ভাবছেন আমার এবারে বসতে হবে, আমার এবার বসতে হবে। আবারও বলবো, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে জল যেদিকে গড়াচ্ছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের অন্দরেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। কদিন আগে মাথা টাথা ফেটে গেছিল, ডাক্তাররা বলে যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। এখন এই বাইরে টাইরে চলে গিয়ে যদি কোনো বড় রকমের কোনো কনস্পিরেসি হ্যাচটাপ হয়, সেটা অবশ্যই নিরাপত্তার বিষয়গুলো দেখা উচিত। আমরা যথেষ্ট চিন্তিত। একজন মহিলা এবং একজন রাজ্যের প্রবীণ সিটিজেন, প্রবীণ নাগরিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, তার যদি কিছু হয়ে যায় এটা তো আমরা কখনো চাইবো না। তবে বিষয়গুলো কিন্তু খুব ঘোরালো, খুবই একটা মারাত্মকভাবে একটা স্মেলস অফ সাম কাইন্ড অফ কনস্পিরেসি, এইটুকুন আমি আপনাদের বলবো। না না, বিষয় তো ঘোরালো বটেই কৌস্তব, তবে আমরা নিঃসন্দেহে মানে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি, আর এই নিয়ে আলোচনা করার দরকার পড়ছে। কে জানে, আমি দেবাশিসদার কাছে আসবো, কে জানে হয়তো এই আমি বললাম যে মহারাষ্ট্রে একটা অ্যাকশন রিপ্লে দেখতে পাবো কিনা, তখন আবার দেখতে পাবো না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলেরই নেতা হয়ে গেল। মানে কোথাও একটা 2 2 4 হয়ে অন্য ইকুয়েশন সমীকরণ তৈরি হয়ে যাবে না তো? মানে মানুষ তো সত্যি সত্যি বোঝা দায় এখন। এতদিন পর্যন্ত দেখতে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে কোথায় কি খেলা হবে বোঝা মুশকিল। আমাদের বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী সেই দলে ছিল, মুকুটমণি অধিকারী আমাদের থেকে প্রার্থী নিয়ে ক্যান্ডিডেট করেছেন, নিজেদের ক্যান্ডিডেট জোটে নিত, আরে নিজেদের তো প্রার্থী জোটে নিছিল বলে আমরা কৌস্তবকে সেরকম মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস সবাই হেরে গেছে, আমাদের কোনো কাজ নেই। আমি আসছি কৌস্তব কিছু বলতে চাইছেন বোধহয়। কৌস্তব আমি আসছি, আপনার উত্তর নেব, দেবাশিসদার কাছেও আসবো। তবে তার আগে যেটা শোনাচ্ছিলাম যে বোধহয় কোথাও প্ল্যাটফর্ম তৈরি ছিল বা তৈরি হচ্ছিল, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আসছি সুকন্যা, আসছি কে আসছি, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। জানি না দেবাশিসদা বলতে পারবেন যে সত্যি সত্যি বাংলার বুকে আরো একটা রাজনৈতিক দল জন্ম নিতে চলেছে না চলেনি, মানে এই সম্ভাবনা রয়েছে না নেই, সেটা দেবাশিসদা ভালো বলতে পারবেন। তবে আমি নব্য তৃণমূলের যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই বক্তব্যগুলো আরো একবার জানানো দরকার, শোনানো দরকার। দেখুন একবার কিছু লিঙ্ক পান কিনা। মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের, এবং মানুষ নতুন রূপে যেন তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। 4 জনের সর্দি কাশি হয়, মাথা ব্যথা হয়, আবার 3 জন ছেলে এমন পাবেন যাদের সর্দিও নেই, কাশিও নেই, জ্বরও নেই, কিছুই হয়নি। আমাদের সেই 3 জন ছেলের মতো হতে হবে, সেটাই হচ্ছে নতুন তৃণমূল। নতুন তৃণমূল মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। জীবনের সবচেয়ে বড় আবিষ্কার যদি কেউ থাকেন, যদি কিছু থাকে, সেই নামটা হচ্ছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের চোখের মশালের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা এগোবো।